গন্ধপুষ্পৈ নমঃ ইতি গন্ধপুষ্পং ক্ষীরসমুদ্রায় নমঃ এতে গন্ধপুষ্পং অর্পমণ্ডল দ্বাদশকলাত্মনে নমঃ ইতি গন্ধপুষ্পং বন্যমণ্ডলায় দশকলাত্মনে নমঃ এতে গন্ধপুষ্পং সংসপ্তায় নমঃ গন্ধপুষ্পং রঙ্গদশী নমঃ ইতি গন্ধপুষ্পে পং তমসে নমঃ ইতি গন্ধপুষ্পং আত্মনে নমঃ গন্ধপুষ্পং অন্তরাত্মনে নমঃ ইতি গন্ধপুষ্পং পং পরমাত্মনে নমঃ ইতি গন্ধপুষ্পং জ্ঞানাত্মনে নমঃ ইতি গন্ধপুষ্পে ওম নমঃ মায়ায় নমঃ ইতি গন্ধপুষ্পং জয়ায় নমঃ ইতি গন্ধপুষ্পং সুক্তায় নমঃ ইতি গন্ধপুষ্পং বিশুদ্ধৈ নমঃ ইতি গন্ধপুষ্পং নন্দিন্যৈ নমঃ ইতি গন্ধপুষ্পং ভজনকলস্থায় নমঃ ইতি গন্ধপুষ্পং হ্রিং হ্রিং শ্রীচক্রায় নমঃ ইতি গন্ধপুষ্পং ঐং ক্লীং সমস্তায় নমঃ ইতি গন্ধপুষ্পং মঙ্গলপ্রায় নমঃ ইতি গন্ধপুষ্পং ঐং ক্লীং শ্রীচক্রায় নমঃ
এই দেখো পিসি আসছে পিসি বৌদি এর মাথায় খুবই সমস্যা দিচ্ছি শীতলা জয় মা মনীষা হ্যাঁ লুচিক একটু রিভাবটা দাও হ্যাঁ লুচিক জয় মা জয় মা মনীষা জয় মা হ্যাঁ লুচিক হ্যালো হ্যালো এটা একটু হ্যালো জয় মা 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 হ্যালো হ্যালো চেক জয় মা জয় মা হ্যালো জয় মা নাম করে চাঁদ বদলে সবাই হরি হরি বলো বিকাল বংশীকানাথ প্রেমানন্দে চাঁদ বদলে হরি হরি বলো 30 কোটি দেবতার চরণ চরণ করে চাঁদ বদলে হরি হরি বলো নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু সর্বপরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমো দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপহরং দেবং মুরারৈ গুরবে নমঃ নমো কাঞ্চন গৌরাঙ্গিনী শ্রীরাধবিন্দমনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবং নমামি হরিপ্রিয়ে অখণ্ডমণ্ডলাকারং দত্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ নমো শিবায় শান্তায় কারণত্রয়ে তবে নিবেদয়ামি চক্রান্তাং পরমেশ্বর বিশ্বরূপেশ ভজামি পদ্মে পদ্মলয়সুতে সর্বতং পাইমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा शिवा कमादनी मा स्वादाय नमस्ते जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः जा देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमोस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः शीतलं गौरं राशवस्तं निगम्बरी दक्षिणमाञ्जलि पुष्टं कामिकलशधारिणी शीतलितं जगन्माता शीतलितं जगन्मीता शीतलितं जगद्धात्रीमति विष्टाय नमो नमः आस्तिकस्य मुनिमाता भगिनी वासकीर्तना जरो
জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী মা I
হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা, আজ নাচে নবগোরা, হরি বলে নাচে রে নবগোরা, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ বন্দিলাম বন্দিলাম আমি কর্ম নিদান দ্বিতীয় বন্দিলাম আমি মা দেব বাগান, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ কৈলাস মাঝে বন্দিব আমি মহাদেবের চরণ, তারি সাথে বন্দিব আমি মা মাগুর বাড়ি চরণ, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ বৈকুণ্ঠ ধামে বন্দিব আমি নারায়ণের চরণ, পদ্মলে বন্দিব আমি মা লক্ষ্মী মাতার চরণ, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ বৈকুণ্ঠ মাঝে বন্দিব আমি রাধা কৃষ্ণের চরণ, তারি সাথে বন্দিব আমি মা গৌরীতায়ের চরণ, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ কালী ঘাটে বন্দিব আমি মা কালীর চরণ, তারা পীঠে বন্দিব আমি মা তারা মায়ের চরণ, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ সীতা গৌর শিব চরণ বন্দনা করি, দীক্ষা গৌর মা মনের আমি মা চরণ বন্দনা করি, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ লোকুর পাথরে বন্দি মাসি কল্লার চরণ, গায়ে মায়ে বন্দিব আমি মা জরা রমনার চরণ, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ শিশুয়া শিখরে বন্দিব আমি মৃত রজকিনী, তারি সাথে বন্দিব আমি মা মনসা জননী, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ বারুইপুর মাঝে বন্দিব আমি বিশালকির চরণ, জয়নগরে বন্দিব আমি মা ওঝা গানন দড়ি, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। আজ একে একে বন্দনায় আমি সংকেতে রানী, চাঁদ বলন সবাই মিলে এবার বলো হরি হরি, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা, হরি বলে নাচে নবগোরা। ও এসো সে বরণী মাগো, আজ মময়া শহরে এসো সে বারোরি মাগো, মময়া তোরে। এসো সে বরণী মাগো মময়া শহরে, এসো সে বারোরি মাগো, মময়া তোরে। ও মা ভক্তি ভরে ডাকি মাগো দেখা দাও মাগো আসরে, এসো সে বারোরি মাগো, মময়া তোরে। বলে মা গালো সোনা, কেউ বলে মা শেখে বলো না, কেউ বলে মা আলো সোনা, কেউ বলে মা সত্য বলো না। কেউ বলে মা কথা শোনা, কেউ বলে মা শেখে বলো না, কেউ বলে মা বন্দা সোনা, কেউ বলে মা সত্য বলো না। ভক্তি ভরে ডাকি মাগো উঠে বলো মাগো আসরে, এসো সে বারোরি মাগো, মময়া তোরে। এসো সে বারোরি মাগো, মময়া তোরে। ও মায়া পাশে নি তারা বন্দি পালালে বাসুকি নাকে বন্দি,
একবার দয়া করে এসো মা গো গানের আসরে একবার দয়া করে এসো না মা গানের আসরে একবার দয়া করে এসো মা গো গানের আসরে একবার দয়া করে এসো না মা গানের আসরে ও মায়া দোষ সন্তান তোমায় ডাকে মা গো তোমার অগম সন্তান তোমায় ডাকে মা গো মায়া দোষ সন্তান তোমায় ডাকে মা গো তোমার অগম সন্তান তোমায় ডাকে মা মায় এসো না কৈলাস এসো না কৈলাস মায় এসো না কৈলাস এসো না কৈলাস একবার দয়া করে এসো মা গো গানের আসরে একবার দয়া করে এসো না মা গানের আসরে আর তোমার বিদায় জননী তোমার বিদায় আমরা এলামে ধরা জানো হবে তো কথা বমনি আসলে তো তোমার বিদায় জননী তোমার বিদায় আমরা এলাম ধরা কেন হবে তুমি বন্ধ করে ধরিয়া মা তুমি নাই আসিলে মা গো হবে না ও তুমি না আসিলে মা গো হবে না মায় এসো না কি পাগল তোমার এসো না কি পাগল মায় এসো না কি পাগল তোমার এসো না কি পাগল একবার দয়া করে এসো মা গো গানের আসরে একবার দয়া করে এসো না মা গানের আসরে আরে তোমার কৃপায় জননী তোমার কৃপায় আমরা এলামে ধরা জানো হবে তো কথা বমনি আসলে তো তোমার বিদায় জননী তোমার বিদায় আমরা এলাম ধরা কেন হবে তুমি বন্ধ করে ধরিয়া মা তোরিয়া পারে করে দে মা তোরিয়ে পার করে দেবো মা তোরিয়া পারে করে দে মা তোরিয়ে পার করে দেবো একবার দয়া করে এসো মা গো গানের আসরে একবার দয়া করে এসো না মা গানের আসরে তোমার অধম সন্তান তোমায় ডাকে মা গো তোমার অগম সন্তান তোমায় ডাকে মা গো মায় এসো না কি পাগল মা এসো না কি পাগল মায় এসো না কি পাগল মা এসো না কি পাগল একবার দয়া করে এসো মা গো গানের আসরে একবার দয়া করে এসো না মা গানের আসরে হোমায় আস্তিক সমুনি মাতা হোমা ভগিনী বাসকি স্ততা গো আজ জরত কার মনে না হোমা তুমি মা মনসা গো আস্তি কষ্ট মনি মাতা বাপরে মনি কথা গো জলকার মনি বদিয়া তুমি মা মর সাগো আরে বন্দিলাম আমি মা মনসার চরণে তারি পরে বন্দি বই আমি মা জরত কার চরণে আস্তি কষ্ট মনি মাতা বাপরে মনি কথা গো জলকার মনি বদিয়া তুমি মা মর সাগো আর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বন্দি চারি কোণে পাতালে মাঝে বন্দি বই আমি মা বাসুকি নাগের চরণে আস্তি কষ্ট মনি মাতা বাপরে মনি কথা গো জলকার মনি বদিয়া তুমি মা মর সাগো আর শঙ্খ চুড়ো বঙ্কুরাজ বন্দনা করি মা তারি পরে বন্দি বই আমি মা কালে নাগের চরণে রাশি কষ্ট মনি মাতা বাপরে মনি কথা গো জলকার মনি বদিয়া তুমি মা মর সাগো আর দয়া করে চরণ বন্দি তারি স্বপ্নালে গো তারপরে তে বন্দি বই আমি মা বারো চরণে রাশি কষ্ট মনি মাতা বাপরে মনি কথা গো জলকার মনি বদিয়া তুমি মা মর সাগো আর সিজু আসি করে বন্দি তোরা তারি সাথে বন্দনা করি মা মন সাজানো গো রাশি কষ্ট মনি মাতা বাপরে মনি কথা গো জলকার মনি বদিয়া তুমি মা মর সাগো আজ একে একে বন্দনায় আমি সংকেত রাই মায়েরা সব সংকেত বলি তোলো ধ্বনি গো রাশি কষ্ট মনি মাতা বাপরে মনি কথা গো জলকার মনি বদিয়া তুমি মা মর সাগো রাশি কষ্ট মনি মাতা বাপরে মনি কথা গো জলকার মনি বদিয়া তুমি মা মর সাগো মা
মায়েদের কাছে বলছি এতক্ষণ মায়ের বন্দনা করা হচ্ছিল, মা আছে কোথায় মা? সেই সিজুয়া শিকারী, সেইখান থেকে মাকে এই আসরে আনতে গেলে মায়েদের একটু সংকেত ধ্বনি উলুধ্বনি করতে হবে। তাই মাকে আনতে যাওয়ার সময় মায়েরা একটু সংকেত ধ্বনি উলুধ্বনি করবে। মা ও মাকে আনতে চলো যাই, ওই আজ পদ্মী গিরে হাতে দেবো চাঁদমালা চরণে দেবো ফুল। চলো যাই পদ্মী গিরে হাতে দেবো চাঁদমালা চরণে দেবো ফুল। মাকে আনতে চলো রে ভাই পদ্মী হাতে দেবো চাঁদমালা চরণে দেবো মাকে আনতে। কোথায় মা মা গো, কোথায় মা মা গো, কোথায় বাবা গো, কোথায় বাবা গো, তোমায় আমরা তোমার আপন সন্তান না জানি পূজন, ফুল তুলসী গঙ্গা জলে করি গো বরণ। মাকে আনতে চলো যাই পদ্মী হাতে দেবো চাঁদমালা চরণে দেবো মাকে আনতে। কোথায় মা মা গো, কোথায় মা মা গো, কোথায় বাবা গো, কোথায় বাবা গো, তোমার শিশু আসি করে বাসার মনসা জননী, এই আসলে এসো মা ডাকিবে আপনি। মাকে আনতে চলো যাই পদ্মী হাতে দেবো চাঁদমালা চরণে দেবো মাকে আনতে। যাই পদ্মী ফুল, হাতে দেবো চাঁদমালা চরণে দেবো ফুল। মাকে আনতে চলো যাই পদ্মী হাতে দেবো চাঁদমালা চরণে দেবো ফুল। নমস্কার। জয় মা। আজ আপনাদের আসরে এসেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা আজ সন্তানের সমতুল্য মনে করে আজ ক্ষমা করে দিবে। এই মা মনসা বছরে যখন আসে মা, আমরা প্রত্যেকে মায়ের কাছে কায় মনে প্রার্থনা করব, বাংলার ঘরে ঘরে এই সর্বনাশ যেন কোনোদিন কোনো মেয়ের কপালে না হয়। আজ বেহুলা লক্ষিন্দরের যে লিখন মা লিখেছিল সেই নিয়ে আজ আপনাদের সামনে বর্ণনা করা হবে। তাই মায়ের নামে স্মরণ করে সবাই মিলে একবার হরি হরি বলো। সনকা নামে এক রানী যখন শৈব মন্দিরে পূজা দেয়, চন্দ্রধর জানতো না যে সনকা শৈব মন্দিরে গিয়ে চন্দ্রধরের অমান্য করে সে মনসার পূজা করছে। আর চন্দ্রধর যখন পিছু পিছু এসে দেখে যে শৈব মন্দিরে রানী সনকা একটি ঘট স্থাপন করে সে চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর মনে মনে বলছে, ওই আমি কি ফুলে জীব ও মা চরণ তোমার, আমি কি ফুলে বুঝিব চরণ তোমার, ফুলে বুঝিব চরণ তোমার, কি ফুলে বুঝিলে পরে, কি ফুলে বুঝিলে পরে পূজা হয় তোমার, আমি কি ফুলে বুঝিব চরণ তোমার, আমি কি ফুলে বুঝিব চরণ তোমার। তুলসিয়ার গঙ্গা জলে বুঝলে নাকি মাই মেলে, তুলসিয়ার গঙ্গা জলে বুঝিলে নাকি তোমায় মেলে, নয়নে জলে মাধো আলে, নয়নে জলে মাধো আলে পূজা হয় তোমার, আমি কি ফুলে বুঝিব চরণ তোমার, আমি কি ফুলে বুঝিব চরণ তোমার। নাস্তিকেশ্বরী মাতা ভোগিনী বাসে কীর্তনা জল তার মনে পত্নী মা উমা মনসা দেবী নমো নমো। তাই তো সমস্ত রাজ্য ঘুরে ঘুরে দেখলাম, কোথাও যে আমার সনকাকে দেখতে পাচ্ছি না। না না, হয়তো
আমার সেই দেবাদিদেব মহাদেবের মন্দিরে হয়তো পূজা করছে। না না, আমি একটিবার গিয়ে দেখি। সনকা, ওগো মহারাজ, আজ তুমি এ কি করছো সনকা? আজ যে আমি আমার মায়ের পূজা করছি। মায়ের পূজা? সত্য মহারাজ। তাহলে হয়তো তুমি আমার সেই মাতা পার্বতীর পূজা করছো। ওগো মহারাজ, আমি যে আজকে আপনার হরগৌরী মাতা পার্বতীর পূজা করছিলাম, সনকা, আজ আমি যে মায়ের পূজা করছি সে মায়ের নাম শুনতে চান? হ্যাঁ সনকা। আজ যে আমি দেবী মনসার পূজা করছি। সনকা, তুমি ভুলে যাচ্ছ আমার এই রাজ্যে ওই চাঁদমুড়ি কালী মনসার পূজা চলবে না। ওগো মহারাজ, এখন ছয় ছয়টা সন্তানকে হারিয়ে আজ মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে আমি মায়ের এই হেমঘট পেয়েছি। আমি মায়ের হেমঘট স্থাপন করে আজ যে আমি মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিচ্ছি মহারাজ। সনকা, কেন ভুলে যাচ্ছ ওই চ্যাংমুড়ি কালী একে একে আমাদের 6 পুত্রকে শেষ করে দিয়েছে। আজ এমনও তো হতে পারে মহারাজ, আজ 6 পুত্র শেষ হয়ে গেছে তো কি হয়েছে, আজ শেষ সম্বল রয়েছে আমাদের দুর্লভ লখাই। জানো সনকা, এই লখাই যে আমার বুকের প্রাণের মানিক, মায়ের কৃপায় যে এই লখাই এত বড় হয়েছে, আজ কি করে আমি ভুলে যাই মহারাজ? না না মহারাজ, আজ আমি যে মায়ের পূজা করছি এই মায়ের ঘট আমি কিছুতেই অমান্য হতে দেব না। আমি যে মাকে কথা দিয়েছি সনকা, এর মধ্যে এক বিন্দু রক্ত থাকতে সনকা, মায়ের ঘটে হতে দেব না কোনো অপমান। সনকা, এত বড় দুঃসাহস তোমার! আমার নিষেধ করা সত্ত্বেও আমার মন্দিরে তুমি করো এই চ্যাংমুড়ি কালী মনসার পূজা। এ আমি কিছুতেই মেনে নেব না। এই মুহূর্তে এই ঘটে আমি করলাম পদাঘাত। মহারাজ, ওই আজ মারো মারো স্বামী, সনকা, ওই আজ আমায় মারো, ওই আজ মায়ের ঘাটে কেন লাথি মারো, মারো মারো স্বামী আমায় মারো, মায়ের ঘাটে কেন লাঠি মারো, মারো মারো স্বামী আমায় মারো, মায়ের ঘাটে কেন লাথি মারো, আরে মারো মারো স্বামী আমায় মারো, আর মায়ের ঘাটে কেন লাঠি মারো, যত খুশি মারো স্বামী আমায় মারো, মারো মারো স্বামী আমায় মারো, মায়ের ঘাটে কেন লাঠি মারো, মারো মারো স্বামী আমায় মারো। এই চন্দ্রধর, ভুলে যাচ্ছিস, চাঁদে ভুলে যাচ্ছিস, সাদের গুহা বাড়ি করেছি ধ্বংস, মহাজ্ঞান মহামন্ত্র করেছি হরণ, 6 পুত্রকে পাঠিয়েছি কালের বলে, এখনো তুই বলছিস আমায় মা বলে মানবি না? সারা মৎস্য সাম্রাজ্য মাঝে চম্পকনগরের মধ্যে তুই বিলিয়ে দিয়েছিস যে করবে মনসার পূজা, তাকে তুই নাকি করবি শিরোচ্ছেদ। এই চ্যাংমুড়ি কালী মনসা, এই চন্দ্রধর, বারবার তোকে বলেছি দেব না তোর ওই রানা চরণে কোনোদিন ভক্তির পুষ্পাঞ্জলি। আরে আমিও বলে রাখি চাঁদ, আমিও বলে রাখি, যেই হস্তে পুজেছিস দেব শিলপানি, সেই হস্তে পুজিবি একদিন আমারই চরণ। আমার সময় বলে যাই চাঁদ, একমাত্র অবশিষ্ট রয়েছে তোর এই সম্বল দুর্লভ লখাই। কথা দিয়ে গেলাম বাসর ঘরে কেড়ে নেব তার প্রাণ আমি। এই চ্যাংমুড়ি কালী, এই বলে মনসা চন্দ্রধরের সাথে সর্বপ্রথম বিবাদ করে আজ সেই স্থান করে পরিত্যাগ। পরিত্যাগ করার সাথে সাথে সিজুয়া পর্বতে পৌঁছে গিয়ে তার মনের মধ্যে জন্মায় ক্ষোভ যে চন্দ্রধরের হাতে তাকে যে পূজা নিতেই হবে। এই বলে মনসা তখন তার একমাত্র যুক্তিদাতা বুদ্ধিদাতা নেতকে স্মরণ করে। ওরে বনে নেতো, একবার সম্মুখে আয়, আজ যে পরে পড়েছি আমি ঘরে বিপদে। ওরে বোন, তুই আজ আমাকে স্মরণ করেছিস? দেখ নেতো দেখ, তোর কথা মতো চন্দ্রধরের কাছ থেকে তার গুয়া বাড়ি আমি করেছি ধ্বংস। বেশ বোন, তোর কথা মতো দ্বিতীয়বার করেছি এই ওঝা ধন্বন্তরীর কাছে যে মহাজ্ঞান মহামন্ত্র ছিল, বেশ বোন, সেই মহাজ্ঞান মহামন্ত্র করেছি আমি হরণ। বেশ বোন, তোরই কথা মতো সনকাকে বুঝিয়ে বাজিয়ে রন্ধন পূজা করে
বিষধর সাপের গরল বিষ তুলে দিয়েছি ওই রান্নার মধ্যে, সেই খেয়ে ছয় ছয়টা সন্তান গেছে কালের কবলে। আজ এখনো পর্যন্ত বল সেই দর্প অহংকারী চাঁদ সওদাগর দেয়নি যে আমার চরণে ভক্তির পূজা। সাদের সপ্ততরী সবকিছু করেছি ওই কালীদহের মাঝে বিবাহিত, এখনো পর্যন্ত কোনো যুক্তি বুদ্ধি যে আমার কাজ করেনি। আর আমার মাথায় কোনো যুক্তি বুদ্ধি যখন পাই না, ছলনার জাল করব বিস্তার। লখাই দেখতে দেখতে 12 বছরে পূর্ণ হয়েছে, ওদিকে অমলার গৃহে বেড়ে উঠেছে বেহুলা নাচিনি। আজ এই লখাই আর বেহুলার যদি করতে পারি মিলন, তবে পাবো এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে আমি দেবীত্বের আসন। তবে আজ কি বলি জানিস? কি বলছিস? তুই ধর হারিনীর বেশ, আমি ধরি ভিস্তিওয়ালা। আমরা দুই বনে মিলে এই মায়ার জাল বিস্তার করে এই বলে মনসা আর নেতো দুজনে মিলে ছলনার জাল বিস্তার করে লখাইয়ের হাত থেকে বসালো সেই নতুন নয়া বাজার। নয়া বাজারে এসে সর্বপ্রথম লখাই বলল, ওগো দিদি, আজ আমার যে একটি কথা আছে। তখন মনসা বলছে, কি কথা? মনসা মনে মনে সবকিছুই জানে, যে বেহুলাকে যদি না আনতে পারে এই নতুন নয়া বাজারে, কোনোদিন হবে না তার পূজার প্রচার। তখন মনসা বলছে, এমন একই কথা ভাই, যে কথা শুনতে হবে আমায়। তখন লক্ষিন্দর বলছে যে ওই নিছানি নগরে ঘর নামে সাই সওদাগর, তার একমাত্র কন্যা আছে, ওই বেহুলাকে আনতে হবে এই নতুন নয়া বাজারে। মনসার সাথে সাথেই বলছে, ওরা যে করো না হে ও ওরা যে এত শর্ত আছে। বলো দিদি, কি শর্ত? স্বর্ণ পুতুল স্বর্ণকুলা সেই দেখে আসবে হেলে দিলে বেহুলা। বেশ দিদি, তুমি ক্ষণকাল করো অপেক্ষা, এই মুহূর্তে আমি স্বর্ণ পুতুল আর স্বর্ণকুলা এনে দিচ্ছি। বেহুলার সাক্ষাৎ করার জন্য আজ লক্ষিন্দর তখন স্বর্ণ পুতুল আর স্বর্ণের কুলা নিয়ে আসলো। মনসা মনে মনে ভাবছে, এই স্বর্ণ পুতুল দেখিয়ে যদি বেহুলাকে না আনতে পারি, কোনোদিন পাবো না চন্দ্রধরের হাতে। চাঁদের যে দর্প অহংকার কোনোদিন হবে না চূর্ণ। তাই মনসা তখন কি করছে, ওই পুতুল নিয়ে নাচতে নাচতে হারিনীর বেশ ধারণ করে চলে গেল সেই নিছানি নগরে। আরে মুখে বলছে, ও তোরা কে নিবিল আয়, ও আমার সোনার পুতুল তোরা কে নিবিল আয়, সোনার পুতুল তোরা কে নিবিল আরে কে নিবিল আয় তোরা তোরা করে আয়, 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 আমার সোনার পুতুল তোরা কে নিবিল আয়, আমার সোনার পুতুল তোরা কে নিবিল আয়, আরে এ পাড়া হতে হারিনি অন্য পাড়ায় যায়, তোরা হতে হারিনি অন্য পাড়ায় যায়, তোরা কে নিবিল আয়, আমার সোনার পুতুল তোরা কে নিবিল আয়। আরে তাই না শুনে বেউলালো নি কানে শুনতে পায়,
হারিনীর কাছে এসে বলছেন আস্তে নাস্তে, বলে ও দিদি তোমার হাতে ওটা কি গো? হারিনী তখন চক্রান্তের জাল বিস্তার করে বলে কই আমার হাতে তো কিছু নেই। তখন বেহুলা বলছে না, আমি যে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছি তোমার হাতে যেন একটা পুতুল আছে। বলে হ্যাঁ আছে তো কি হয়েছে? বলে ওই পুতুলটা আমায় দাও না। তখন মনসা বলছে যে পুতুল যদি আমি তোকে দিয়ে দিই আমার নাতনি মান করবি, তা তুই কি এই পুতুল নিয়ে কি করবি? আমি পুতুলে খেলা করবো দিদি। এই পুতুল তো কথা বলে না। কথা বলে না? এই পুতুলের সাথে যদি কথা বলতে হয় তাহলে একবার তোকে বলে দেখতে হবে। তখন বেহুলা ওই পুতুল হাতে তুলে নিয়ে বলছে, ওই আমার সোনার পুতুল রে একবার ওরে কথা বলে না রে, আমার সোনার পুতুল রে একবার কথা বল না রে। আমার সোনার পুতুল রে একবার কথা বলে না রে, আমার সোনার পুতুল রে একবার কথা বল না রে। আর কথা বলো না গো পুতুল, কথা বলো না গো পুতুল, কথা বলে না রে। আমার সোনার পুতুল রে পুতুল কথা বল না রে। আমার সোনার পুতুল রে পুতুল কথা বল না রে। আর কথা যদি না লইবি, কথা যদি না লইবি, মানে করবো রে। আমার সোনার পুতুল রে পুতুল কথা বল না রে। আমার সোনার পুতুল রে পুতুল কথা বল না রে। আর তোরে নিয়ে যাবো আমি, তোরে নিয়ে যাবো আমি পিতার ভবনে। আমার সোনার পুতুল রে একবার কথা বল না রে। আমার সোনার পুতুল রে একবার কথা বল না রে। কথা যখন বলছে না, ওরে মনে মনে অনেক রাগান্বিত হলো। তখন মনসা বলছে, ওরে মা বেহুলা, আজ এই পুতুল কখনোই কথা বলবে না, কারণ এটা যে কাঠের পুতুল। তুই যদি কথা বলা পুতুল নিস তাহলে আমার সাথে যেতে হবে তোকে সেই নতুন নয়া বাজারে। তখন বেহুলা বলছে, ওগো দিদি, আজ যদি আমি তোমার সাথে নতুন নয়া বাজারে যাই আমার মাঝে বিশাল মান করবে, কারণ আমি আমার মায়ের একটা মাত্র কন্যা। আজ তখন মনসা বেহুলাকে যুক্তি দিল, ঘরে গিয়ে আজ তোর মায়ের কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়। মনসার কথা মতো গিয়ে অমলার কাছ থেকে অমলাকে মানিয়ে বুঝিয়ে সে বিদায় নিয়ে ফিরে এলো। ততক্ষণে মনসা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ওরে চন্দ্রধর, আজ তোর কাছ থেকে নেব ছালে বলে কালে কৌশলে পূজা। একমাত্র অবশিষ্ট রয়েছে তোর দুর্লভ লখাই। তুই ভেবেছিলি লখাইয়ের কোনোদিন দিবি না বিবাহ, আর লখাইকে কোনোদিন আমি কেড়ে নিতে পারবো না। এই বেহুলার সাথে বিবাহ দিয়ে বাসরে ঘরে নেব তোর দুর্লভ লখাইয়ের প্রাণ হরণ। তখন দুর্লভ লখাই বট গাছের তলায় বসে বসে ভাবছে যে কখন বেহুলা আসবে আর কখন তাদের সাক্ষাৎ হবে। বেহুলা এসে দিদিকে জড়িয়ে ধরে বলল, ও দিদি, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, চলে যাব সেই নতুন নয়া বাজারে। তখন হারিনী মনে মনে বেহুলাকে বলছি, ওরে বেহুলা, বলো দিদি। আসছো, আর বিলম্ব না করে ওই নতুন নয়া বাজারে যাব, বেশ দিদি। গিয়ে দেখবো কোথায় আছে ওই কথা বলা পুতুল। ও বেহুলা চলে রে নয়া বাজারে, বেহুলা চলে রে, বেহুলা চলে রে নয়া বাজারে, বেহুলা চলে রে, বেহুলা চলে নয়া বাজারে, বেহুলা চলে। ধীরে ধীরে বেহুলা ধনে পেছনে চলে হারিনি, তাই না
উপস্থিত হয় সেই নতুন নয়া বাজারে। নয়া বাজারে গিয়ে ওই মনোহরির দোকানে গিয়ে বেহুলা পুতুল ক্রয় করে। ওই পুতুল নেওয়ার সাথে সাথে লক্ষিন্দরের সাথে হয় তার নবমিলন। এই মিলন দেখার সাথে সাথে হারিনী তখন তাদের সামনে এসে বলে, ওরে ভাই, আজ তুই তোর মনের মানুষকে চেয়েছিলি, আমি দিলাম তোর হাতে তুলে। আজ আমি যে একটি বিনি সুতার গাঁথা মালা গেঁথেছি। বৃন্দাবন মাঝে রাধাকৃষ্ণ যেমন প্রথম যুগলে মিলন করেছিল, অষ্ট সখী মিলে নয়ন ভরে দেখেছিল, সেই যুগলে মিলন আজ তোরা দুজনেই নতুন নয়া বাজারে নবমিলন করবি। আর আমি অদূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের যুগল মিলন আমি দেখব। দেখতে দেখতে তখন হারিনী বলছে, ওই আজ মুখখানা তো তোর চাঁদে ভালো রে যায়। মুখখানা তোর চাঁদের কণা, আহা মরি যায় রে। সাথে লখাইয়ের যখন নবমিলন ঘটায়, মিলন ঘটানোর সাথে সাথে আজ বেহুলা লখাই ওই দিদির হাতের দেওয়া গাঁথা মালা নিয়ে মালা বদল করে ওই নতুন নয়া বাজার মাঝে। মালা বদল করতে করতে তারা তখনও বলে, ওই আজ পরিয়ে দিলাম, ওই আজ তোমার ওই আজ দিদির গাঁথা মালা আমার হাতে মালা। মালা
একে অপরের মনের কথা যখন বলতে থাকি, পিছন থেকে মা মনসা স্বয়ং এসে বেহুলা লক্ষিন্দরকে দর্শন দেয় আর বলে, ওরে বেহুলা লক্ষিন্দর। তখন তারা ভয়ে কম্পিত হয়ে ওঠে যে আমি তো তোমাকে ডাকিনি, আমি তো ডেকেছিলাম আমার দিদিকে। কোথায় সেই দিদি? ওরে লখাই, ওরে বেহুলা, বলো মা। আজ আমি হলাম সে হারিনি, তোদের সামনে এসেছিলাম এই হারিনির ছদ্মবেশ ধরে। মা গো, আমি স্বয়ং দেবী মনসা। আজ যখন আমাদের দর্শন দিয়েছ মা, আজ আমাদের ভক্তিপূর্ণ অঞ্জলি তুমি গ্রহণ করো মা। আজ অঞ্জলি তো আমি গ্রহণ করে গো লখাই। অঞ্জলি গ্রহণের সাথে সাথে বলো। আজ তোরা কে জানিস? কে মা? আজ নখ তোরা এই মর্তের সামান্য মানব মানবী স্বর্গরাজ্যে ছিলে তোমরা নৃত্য গীত শিল্পী। মা, তোমাদের আসলে পরিচয়? আসল পরিচয় কামের পুত্র অনিরুদ্ধ, বামের কন্যা উষা। আজ নৃত্য গীত চলাকালীন তিনবার করেছিলাম আমি তালভঙ্গ। কেন করেছিলাম? কেন করেছিলাম? এই মত্ত মাঝারে তোমাদের তালভঙ্গ করে নিয়ে আসার একটাই কারণ, যাদের হাত থেকে নেব আমি ভক্তির পূজা। তখন বেহুলা লক্ষিন্দর বলল, ওগো মা, আজ আমরা যখন তোমার চরণ দাসী, আজ তোমার চরণ ধরে আমরা যখন এসেছি এই মর্তের মানব হিসাবে, তাই সর্বপ্রথম যখন তুমি আমাদের দর্শন দিয়েছ এই মর্তের মাঝে নতুন নয়া বাজারে, আজ আমরা যেমন ভাবে তোমায় সাজিয়ে দেব, সকল ভক্ত দেবে তোমায় সাজিয়ে। আজ যখন পেয়েছি এই নতুন নয়া বাজারে, আজ তোমাকে নবরূপে সাজিয়ে দেবো মা। শুধু আমরা না মা, আমাদের এই বাজারে যত মানুষজন আছে, যত ভক্তবৃন্দ আছে, সবাই যে তোমাকে সাজিয়ে দেবে। সমস্ত মনসা গানের দর্শক বৃন্দদের কাছে অনুরোধ করছি, আপনাদের মন্দিরে যেমন মা আছে, আমাদের আসরে রক্ত মাংস গড়া মা আছে, সবাই আসবেন, মাকে সাজিয়ে যাবেন। আলতা সিঁদুর দিয়ে, নববস্ত্র দিয়ে মাকে সাজিয়ে যেতে হয়। আপনারা আসবেন, মাকে সাজিয়ে যাবেন। সিঁদুর দিয়ে যাও মায়েরা, আজ সিঁদুর দিয়ে যাও, আজ সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও, আলতা দিয়ে যাও মায়েরা, আলতা দিয়ে যাও, সিঁদুর পরে জগৎ করি, সিঁদুর পরে সিঁদুর পরে জগৎ করি, সিঁদুর পরে সিঁদুর দিয়ে যাও মায়েরা, আলতা দিয়ে যাও, আরে সেই সিঁদুরে ফিরে পেল লক্ষ্মীদারের প্রাণ, সেই সিঁদুরে ফিরে পেল লক্ষ্মীদারের প্রাণ, সেই সিঁদুরে ফিরে পেল লক্ষ্মীদারের প্রাণ, সেই সিঁদুরে ফিরে পেল লক্ষ্মীদারের প্রাণ। সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও, সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও, সিঁদুর পরে জগৎ গৌরী, সিঁদুর পরে মা, পরে জগৎ গৌরী, সিঁদুর পরে মা, সিঁদুর পরে জগৎ গৌরী, সিঁদুর পরে মা, সিঁদুর পরে জগৎ গৌরী, সিঁদুর পরে মা। সিঁদুর দিয়ে যাও মায়েরা, সিঁদুর দিয়ে যাও, আলতা পরিয়ে যাও মায়েরা, আলতা দিয়ে যাও, সিঁদুর দিয়ে যাও মায়েরা, আলতা দিয়ে যাও, সিঁদুর দিয়ে যাও মায়েরা, আলতা দিয়ে যাও, সিঁদুর পরে জগৎ গৌরী, সিঁদুর পরে মা, সিঁদুর দিয়ে যাও
থাকে পায়ের জুতো বাইরে খুলে সবাইয়ের মন্দিরে আসার অনুমতি আছে। আসবেন মা, আমাদের আসরে রক্তে মাংসে গড়া মা বসে আছে, আসবেন। আলতা সিঁদুর পরিয়ে নববস্ত্র দিয়ে মাকে সাজিয়ে যাবেন। যাদের কাছে পিঠে বাড়ি আছে মা, অন্ন দান করবেন, আপনাদের দান বিফলে যাবে না মা। আসুন সবাই মাকে সাজিয়ে যান, সিঁদুর পরিয়ে যান, আলতা পরিয়ে যান। আজি দান করো, দান করো ও মায়েরা, ও মায়েরা দান করবেন গো, মায়ের মানে রাখবে গো। দান করো, দান করো ও মায়েরা, ও মায়েরা দান করো না, মান রাখো না। দান করো, দান করো ও মায়েরা, ও দাদারা দান করো না, মানে রাখো না। আরে দান করো, দান করো ও মায়েরা, ও মায়েরা দান করো না, মানে রাখো না। কেহবা হামে মা দাহানি দান করিবে, আজ দান করিবে, আজা তোরে এসে মায়ের মানে রাখিবে, মানে রাখিবে। কেহবা হামে মা দাহানি দান করিবে, দান করিবে, আজা তোরে এসে মায়ের মানে রাখিবে, আজ মানে রাখিবে। কেহবা হবে দানি, দানি করে যাবে, আজা সরে এসে মায়ের মানে রেখে যাবে। দান করো, দান করো ও মায়েরা, ও মায়েরা দান করো না, মান রাখো না। দান করো, দান করো ও মায়েরা, ও মায়েরা দান করো না, মান রাখো না। আরে কেহবা হবে মা দান, দান করিবে, দান করিবে, আজা তোরে এসে মায়ের মানে রাখিবে, মানে রাখিবে। কেহবা হবে মা দাহানি দান করিবে, দান করিবে, আজা তোরে এসে মায়ের মানে রাখিবে, মানে রাখিবে। সেবাই হবে দানি, দাহানি করে যাবে, আজা সরে এসে মায়ের মানে রেখে যাবে। দান করো, দান করো ও মায়েরা, ও মায়েরা দান করো না, মান রাখো না। দান করো, দান করো ও মায়েরা, ও মায়েরা দান করো না, মান রাখো না। হ্যালো মাগো, আসবেন আমাদের আসরে, মাকে আলতা সিঁদুর পরিয়ে যাবেন। যাদের কাছে পিঠে বাড়ি আছে মা, অন্নদান মহান দান, অন্নদান করবেন। ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর। আসবেন মা, মনে যদি ভক্তি থাকে পায়ের চটি আসরের বাইরে খুলে সবাই চলে আসুন। আমার রক্তে মাংস গড়া মাকে আলতা সিঁদুর পরিয়ে সাজিয়ে যাবেন। আজ এলো রে এলো মায় আমার এলো রে, তোমাদের ঘরে মা এলো, আমার মা যে তোমাদের ঘরে মা এলো, এলো মা যে
আমার মা সিঁদুর পরা আজি কত সাধনার ফলে আমার মা মনসা এলো তোমাদের ঘরে জয় মা আমারই মা যে এলো ঘরে জয় মা। সবাই মিলে ভক্তি করে সাজায় সবাই মিলে মাকে সাজাইয়া দেবে মায়েরা সম্পর্কে অনুষ্ঠান করবেন সাহাযায় দেবে মায়ের পায়ে সবাই আলে যাবে আর সবাই মিলে মাকে সাহাযায় দেবে মায়ের মস্তকে সবাই সিঁদুর দেবে আর সাজায়ে দেবে মাগো সবাই মিলে মায়ের পায়ে সবাই প্রদান করিবে আর সবাই মিলে মাগো সাজায়া দেবে মায়ের চামর মাগো মস্তকে নেবে আর কত সাধনার ফলে মা যে এলো তোমাদের ঘরে মায়ের হস্তে সবাই দান করিবে মায়ের হস্তে সবাই দান করিবে মায়ের হস্তে সবাই দান করিবে তাই কি বলছি জানো আজ ভেবে দেখ মন পাখি আজ জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি একবার ভেবে দেখ মন পাখি জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি একবার ভেবে দেখ মন পাখি জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি একবার ভেবে দেখ মন পাখি জন্মভূমি
কমেডি বাবু যিনি আমাদের এখানে এনেছেন, কমেডি বাবু আসবেন, সর্বোচ্চ দান দিয়ে মাকে সাজিয়ে যাবেন। কমেডি বাবুর কাছে অনুরোধ করছি, আপনি আসলে আসবেন, মাকে সর্বোচ্চ দান দিয়ে সাজিয়ে যাবেন। আপনি সাজিয়ে গেলে তবে আমরা পালাই ফিরব। কমেডি বাবু যিনি আছেন আসবেন বাবু, এসে মায়ের চামড়ের মান রাখবেন। মায়েরা সবাই মিলে সংকর্ধনী ও উলুধ্বনি করবেন। আজি মায়ের নামে জয় দিয়ে করিবে না ভাষায়, আমার মায়ের নামে জয় দিয়ে করিবে না ভাষায়, আমার মায়ের নামে জয় দিয়ে করিবে না ভাষায়, করিবে না ভাষায়, করিবে না ভাষায়, আমায় করিবে না ভাষায়, করিবে না ভাষায়, আমার মায়ের নামে জয় দিয়ে করিবে না ভাষায়, আমার মায়ের নামে জয় দিয়ে করিবে না ভাষায়। এই বলে মা মনসা বেহুলা লক্ষিন্দারের কাছে নবসাজে সজ্জিত হয়ে, সারা ভক্তবাসীর কাছে সজ্জিত হয়ে বেহুলা লক্ষিন্দারকে বলল, ওরে বেহুলা লক্ষিন্দার, ওগো জননী, আজ যে বিনিশু তার গাতা মালা তোরা মালা বদলে করেছিস, ওগো জননী, সেই মালা নিয়ে যদি তোদের গৃহে ফিরে যাস, তোদের পিতামাতাকে কি জবাব দিবি যে মালা কোথা থেকে পেয়েছিস? তাই এই মালা আমি আমার কাছে তুলে রাখলাম সযত্নে। বেশ জননী। এই মালা আবার ফিরিয়ে দেব যেদিন হবে তোদের বিবাহ। তোদের বিবাহ আমি নিজে থেকেই দাঁড়িয়ে দেব, তোদের বিবাহ কেউ আটকাতে পারবে না। বেহুলা লক্ষিন্দার নিজের নিজের গৃহে ফিরে গেল। মনসা মনে মনে ভাবছে, ওরে তার অহংকারী চাচ্ছাদার, কতদিনে পারবি, কতদিনে ধরে পারবি আমার চরণে ভক্তির পূজা না দিয়ে থাকতে। ওদিকে চাঁদ মনে মনে ঠিক করে, শানকার সাথে বাক্যালাপ করার পরে ডাক পাঠায় সেই বিশ্বকর্মাকে। বিশ্বকর্মাকে দিয়ে হাতাল গাছে মোড়া সাঁওতালি পর্বতে বানাবে সে লোহার বাছুর। সর্বদেব দেবীর নাম থাকবে অঙ্কিত, বাদ যাবে শুধু নেত মনসার নাম। মনসাও মনে মনে ভাবে, তুই যতই ছল চাতুরি কর না কেন, ছলে বলে কলে কৌশলে নেব সেই চাঁদের হাতেই পূজা। বিশ্বকর্মা যখন সেই সাঁওতালি পর্বতে চাঁদের কথা অনুসারে যখন বাসর ঘর নির্মাণ করে, চাঁদ যেমন যেমন বলে দিয়েছিল, দরজার সামনে রেখেছে দেবাদিদেব দেব মহাদেবের মহাশূল। চারি বাসর ঘরের মাঝে দেবদেবীর ছবি করেছে অঙ্কিত, দেবদেবীর নামও খোদাই করেছে, শুধু বাদ দিয়েছে নেত মনসার নাম। নেত মনসার কোনো অস্তিত্বই রাখেনি সেই বাসরের মাঝে। ফিরে আসার সময় বাসরের চাবি চাঁদের হাতে তুলে দেওয়ার পরে চাঁদ বলল, ওই পথ দিয়ে যাবে না, ওই পথে জোড়া বাবলা গাছ আছে। চাঁদ আরো মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিল। তখন 42 কর্মাকে সঙ্গে নিয়ে বিশ্বকর্মা বিপরীত পথ ধরে যখন করে অগ্রসর, মনসা স্বয়ং গিয়ে দেয় সাকার মূর্তি দর্শন। বিশ্বকর্মা কে আমায় বিশ্বকর্মা বিশ্বকর্মা
বাবলিয়াকে। চিনতে পারছো না বিশ্বকর্মা? না, দেখো বলেছে শিব নন্দিনী আমি মনসা। ওগো জননী, আজ বলো জননী বলো, আজ কিসের কারণে আমার সম্মুখে তুমি দেখা দিয়েছো? যে পিতা পুত্র মিলে কোথায় গেছিলে? ওগো জননী, মহারাজের আদেশে গিয়েছিলাম সেই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে? আর সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসের ঘর করেছি নির্মাণ। সাঁওতালি পর্বতে লোহারে বাসর ঘরে করেছে নির্মাণ। সত্য জননী। বেশ বেশ বেশ, তবে সেখানে সর্বদেব দেবীর নাম করেছে অঙ্কিত। সত্য জননী। নেত মনসার নাম নিশ্চয়ই অঙ্কিত হয়েছে। ওগো জননী, আমাদের মহারাজের যে কারণ ছিল। বিশ্বকর্মা আর চন্দ্রধরের কথা শুনে ওই লোহার বাসর ঘরের মাঝে নেত মনসার নাম দিয়েছে বাস। তবে বিশ্বকর্মা জননী গো, তুমি যে বিশ্বের কর্মা, সত্য জননী। বিশ্বের সমস্ত কর্ম হয় তব দ্বারা। ওগো জননী, আমার একটি কাজ করতে পারবে বিশ্বকর্মা? বলো না জননী, বলো না, আজ তোমার কি বা কর্ম করতে হবে? আজ আবার ছুটে চলে যাবে পিতা পুত্রে মিলে জননী, হাতালে গাছে মোড়া সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরের মাঝে ঈশান কোণে গিয়ে করবে তোমরা ছুঁচ পরিমাণ ছিদ্র। সেই ছিদ্র দ্বারা বাসর ঘরে যেদিন হবে কাল রাত্রিতে আমার সর্প যেন প্রবেশ করতে পারে ওই ছুঁচ পরিমাণ ছিদ্র দ্বারা। ওগো জননী, আজ তুমি একই কথা বলছো জননী? আমি যে বিশ্বকর্মা, আমি কোনোদিন করি নাই কারোর সাথে বিশ্বাসঘাতকতা। ওগো জননী, বলতে পারো জননী, বলতে পারো, আজ যদি আমি এই কর্ম করি এর দায়ভার কে নেবে? এই দায়ভার নেব আমি তুলে। যাদের এতই বড় স্পর্ধা আমার থেকে দুর্লভ লক্ষিন্দরকে বাঁচাবে বলে করেছে হাতালে গাছে সাঁওতালি পর্বতে বাসর। লোহার বাসর ঘরে এমন কোনো ছিদ্র রাখেনি যেখান দিয়ে একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করে। আমার কথা মতো যদি কাজ না করো ওগো জননী, সম্মুখে দণ্ডায়মান তোমার একমাত্র পুত্র সন্তানে 42। চাঁদের 6 পুত্রকে যেমন আমি কালের কবলে পাঠিয়েছি, ওই 42 কর্মাকে দংশন করতে আমার একমাত্র দ্বিধাবোধ হবে না। ওগো জননী, আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিও না জননী। তাহলে চলে যাও বিশ্বকর্মা, বেশ জননী। ওই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে ঈশান করে ছুঁচ পরিমাণ ছিদ্র করে ফিরে এসো আমার কাছে। বেশ জননী। তবে আমার কথা মতো যেমন তুমি কাজ করবে ওগো জননী, এর পুরস্কৃত আমি তোমায় করবো। বেশ জননী। আমার মধ্যভাবে পূজা হয় 2 তিথিতে। ওগো জননী, এক হয় চৈত্র তিথিতে, ওগো জননী। আরেক হয় ভাদ্র মাসে। ওই ভাদ্র মাসে যখন করবে ভক্তরা আমার রন্ধন পূজা, ওগো জননী, ওই রন্ধন পূজার সাথে সাথে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে তুমি পূজিত হবে দেব শিল্পী বিশ্বকর্মা নামে। বেশ জননী, আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে ছুটতে ছুটতে চলে যাব সেই সাঁওতালি পর্বতে। এই বলে বিশ্বকর্মা 42 কর্মা আবার ছুটে চলে যায় সেই সাঁওতালি পর্বতে। গিয়ে ঈশানে কোনো যখন ছুঁচ পরিমাণ ছিদ্র করে, তখন কোনখানে চন্দ্রধর এসে বিশ্বকর্মাকে জিজ্ঞেস করে, বিশ্বকর্মা আজ বাসরের চাবিটা তুলে দিয়েছিলে আমার হাতে, তাহলে তোমরা বাসর ঘরের মাঝে প্রবেশ করলে কি করে? তখন বিশ্বকর্মা ভয়ে কম্পিত হয়ে বলতে চেয়েও বলতে পারছে না। কেন? কারণ মনসা বলে রেখেছে তুমি যদি আমার কথা মতো কাজ না করো তোমার একমাত্র সন্তান 42 কর্মাকে মনসা দংশন করে দেবে। ভয়ে সে আর কিছু বলতে পারছে না, তখন মিথ্যে কথা তার সামনে বলল। তখন বলছে, ওগো মহারাজ, ওই আমরা ভালো ভালো নীলবালি ওই যে ফেলে এসেছি মহারাজ, নিতে এসেছি। উপনীত হয়ে
বিশ্বকর্মা, আমার তো বিশ্বাস হয় না। আজ একটা চাবি যখন আমার কাছে দিয়ে দিয়েছো, তা সত্ত্বেও তোমরা প্রবেশ করলে কি করে? চাঁদের মনের মধ্যে খটকা লাগলো। তখন বিশ্বকর্মা বললে, ওগো মহারাজ, একটি তালা বানানোর জন্য হয় দুটি চাবি। একটি চাবি দিয়েছি আপনার হাতে, আরেকটা চাবি আমার সন্তান যে ছোট শিশু, সে ভুল করে তার থলির মধ্যেই রেখে দিয়েছিল। সেই চাবিটাও তুলে দিল চন্দ্রধরের হাতে। কিন্তু চাঁদ জানে না যে ঈশানে কোণে মনসার কথা মতো ধরে রেখেছে ছোট পরিমাণ ছিদ্র। সেই ছিদ্র ওই হাতালে গাছের পাতা দিয়েই আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তখন চন্দ্রধর বলল, বেশ, এই চাবি লাগিয়ে দিয়ে তোমরা ফিরে চলে যাও, যেন তোমাদের এখানে কোনোদিন না দেখা যায়। তোমাদের পারিশ্রমিক তোমাদের হাতে দিয়েছি তুলে, তোমরা এখন আসতে পারো। বলে সঙ্গে সঙ্গে চন্দ্রধর আর বিশ্বকর্মা 42 কর্মা সেই স্থান করে পলায়ন। পরিত্যাগ করার সাথে সাথে রাস্তায় আবার মনসা সাক্ষাৎ দেয়। বিশ্বকর্মা, জননী, আজ আমার কথা মতো গেছিল ওই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। জননী, কথা মতো কাজ কি করেছো? করেছি জননী। বেশ, তোমার কথা মতন ওই ঈশান কোণে করেছি আমি সূচ পরিমাণ ছিদ্র। তাহলে আমি এই মুহূর্তে ফিরে চলে যাব সেই সিজুয়া শিখার মাঝে। জননী, কেন? যাচ্ছি আমি ফিরে সেই সিজুয়া শিকারে। ভুলে গেছো পুনরায় এই কথা? এমনই কি কথা? তুমি যে কথা দিয়েছিলে জননী, তোমার কর্ম যদি আমরা করি, তুমি যে আমার বিবাহ যৌতুক দেবে জননী। যদি না দাও, আমি ওই মহারাজকে বলে দেবো জননী। এই 42 কর্মা, জননী, তোর এত বড় সাহস! জননী, আজ তোর পিতা বিশ্বকর্মা আমার কথা মতো কাজ গিয়ে করে এলো। জননী, সামান্য শিশু বালক হয়ে তুই নাকি গিয়ে বলে দিবি ওই দর্পণকারী চাঁদের কাছে যে মনসার কথা মতো তোর পিতা করেছে। ওই ঈশানে কোনো ছোট পরিমাণ ছিদ্র যাতে কারোর কাছে বলতে না পারিস, সেই রাস্তাও আমি করে রেখেছি। আজ তোদের পিতা পুত্রের দোল নিলাম আমি হরণ করে। এই আরে জানি একাই আমি তোমা খুঁজি গো তোমার 42 কর্মা, সত্য জননী। হাত ধরে বারে করে দিও গো আমার। হাত ধরে জানি রাধা রমন মহাদেব মোহন ও গরিরারি সঞ্চল আমার রাধা রমন মহাজন
আরে এত বড় স্পর্ধা যখন বলেছিলাম বলে হরণ করে নেব তার সাথে সাথে তুই মা মা বলে চিৎকার করিস না 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 আর বিলম্ব করবো না এই মুহূর্তে নিলাম তোদের পিতা পুত্রে বলে স্মরণ করে এই বলাবার সেদিনই ফিরে পাবে সতী যেদিন হবে প্রতিহারা বাসরের রাতে সর্প দংশন করে বহুলা হবে সতী সেই সতীর স্পর্শে পাবে তোমরা পিতা পুত্রে আবার বলে ফিরে বলে যখন মনসা চলে যায় এদিকে চন্দ্রধর গিয়ে সনকাকে সেই বাসরের চাবি দেয় গিয়ে বলে ওগো সনকা আজ গিয়ে দেখে এসো বাসর ঘর তোমার পছন্দ হয়েছে কিনা আজ তোমার মতো বিশ্বকর্মা 42 কর্মাকে দিয়ে ওই ঈশান কোণে সেই সাঁওতালি পর্বতে করেছি আমরা বাসর ঘর তৈরি আজ গিয়ে দেখো তোমার মনের মতো হয়েছে কিনা সেই বাসর ঘর বলে মহারাজ যখন চলে যায় সনকা তখন দাসীকে বলে ওরে দাসী আচ্ছা গিয়ে দেখে আসি সেই বাসরে ঘর আমরা ওই আজ বাসরে দেখতে যায় সনকা ওই আজ দাসী বাসরে দেখতে যায় সনকা দাসী ধীরে ধীরে চলে সনকা ধীরে ধীরে চলে সনকা বাসর বাজারে সম্মুখেতে দেখে সনকা সম্মুখেতে দেখে সনকা মহাদেব চারিদিকে দেখে সনকা চারিদিকে দেখে সনকা দেব দেব ছবি ঈশানে কোণে গিয়ে সনকা ঈশানে কোণে গিয়ে সনকা লোহার কড়াই বাসর দেখতে যাই সনকা দাসী এই বলে সনকা ঈশানে কোণে গিয়ে পায় পঞ্চকুড়ি রৌহ করা তখন সনকা মনে মনে ভাবে বিশ্বকর্মা 42 কর্মা একটা লোহার বাসরে তৈরি করে নিশ্চয়ই এইটাই সেই পঞ্চগুড়ি লৌহের কড়াই ওই লৌহ কড়াই হাতে তুলে নিয়ে আজ চলে আসে আজ হাতে তুলে নিয়ে আসে সেই চন্দ্রধরের কাছে চন্দ্রধরকে এসে বলে ওগো মহারাজ বাসর ঘর হয়েছে অতীব পূর্ণ আমার মনের মতো হয়েছে সেই বাসর ঘর তখন চন্দ্রধর জিজ্ঞেস করে সনকাকে যে কোন রকম কোন ছিদ্র তুমি দেখতে পাওনি তো সনকা তখন রানী সনকা বলে না মহারাজ হেন কোন ছিদ্র নেই ওই বাসের মাঝে যেখান দিয়ে কাক পক্ষী তো দূরের কথা একটি পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে তখন চন্দ্রধর বলল তাহলে আমি ঘটককে ডেকে আমি কন্যার সন্ধানে পাঠাই তখনই সনকা বাধা দেয় দাঁড়ানো মহারাজ কন্যা অন্বেষণে তো পাঠাবেন কিন্তু আমার যে একটি শর্ত আছে চাঁদ বলছে এমন কি শর্ত সনকা বলছে দিতে পারি আমি আমার সন্তানের বিবাহ ওই বাসর ঘরে পেয়েছি এই পঞ্চগুড়ি লৌহ কড়াই এই লৌহ কড়াই যে কন্যা পারবে অন্যের ন্যায় রন্ধন করতে সেই কন্যাই হবে আমার সন্তানের উপযুক্ত পুত্রবধূ তখন চন্দ্রধর বলল চম্পক নগরের উপযুক্ত পুত্রবধূ মাতা হওয়ার জন্য সতী হতে মহাসতী যদি হয়ে থাকে
সতী মায়ের সতী কন্যা হলে তবেই পারবে এই পঞ্চগুরু লৌহ করাই অন্যের ন্যায় করতে রন্ধন। এই বলে ঘটক দ্বিজবরকে সে ডাক পাঠায়। ঘটক দ্বিজবর যখন আসে, এসে মহারাজের কাছে এই শর্ত শুনে সে ভাবতে থাকে যে এমন কোন কন্যা আছে যে পারবে এই পঞ্চগুরু লৌহ কড়াইকে অন্যের ন্যায় করতে রন্ধন। ঘটকের হাতে সেই প্রস্তাব তুলে দিয়ে ঘটক যায় ধীরে ধীরে কন্যার অন্বেষণ। ওই ঘটক চলে কন্যার সন্ধানে ঘটক চলে কন্যার সন্ধানে পূর্ব দিকে আর পূর্ব দিকে ঘটকি চলে পূর্ব দিকে ঘটকি চলে কন্যারি সন্ধানে ঘটক চলে কন্যার সন্ধানে ঘটক চলে এই বলে যখন ঘটক ধীরে ধীরে পৌঁছায় ইছানী নগরে, ইছানী নগরে পৌঁছানোর সাথে সাথে ইছানী নগরে ঘর নামে সায় সওদাগর। সেই সায় সওদাগর ভাবে না না, দেখতে দেখতে তো আমারও কন্যা বড় হয়েছে, বিবাহ উপযুক্ত হয়েছে। তখন সায় সওদাগর বলে, আমার কন্যা যে দেখতে দেখতে কত বড় হয়ে গেল, আমি যে তাকে বিবাহ দিতে চাই। আজ আর আমি না বিলম্ব করে এই মুহূর্তে যাব ঘটক মহাশয়ের গিয়ে। প্রণাম মহারাজ, প্রণাম ঘটক মহাশয়। বলুন ঘটক মহাশয়, কি মনে করে আজ আমার গৃহে? আপনার গৃহে কি মনে করে এসেছে জানেন মহারাজ? বলুন ঘটক মহাশয়। আপনার কন্যা আপনি নাকি বিবাহ দেবেন, সত্য এই কারণে আমি যে এসেছি আপনার গৃহে মহারাজ। ওগো ঘটক মহাশয়, আপনি এসেছেন পাত্রের সন্ধান নিয়ে। সত্য মহারাজ। ওগো ঘটক মহাশয়, বিবাহ তো আমি দেব, তার আগে জানতে পারি কি কিবা পাত্রের পরিচয়? পাত্রের পরিচয় কি জানেন মহারাজ? বলুন না। চম্পক নগরে ঘর, চম্পক নগরে ঘর, পিতার নাম চাঁদ সদাগর, পিতার নাম চাঁদ সদাগর, পুত্রের নাম দুর্লভ লক্ষ্মীধর মহারাজ, নাম দুর্লভ লক্ষিন্দর। সত্য মহারাজ। ওগো ঘটক মহাশয়, আপনি কি জানেন সেই চন্দ্রধর যে আমার বাল্যকালার বন্ধু? এ কি বলছেন মহারাজ? সত্য ঘটক মহাশয়। শুনুন ঘটক মহাশয়, আমার এই বিবাহে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটক মহাশয় তার আগে যে আমার অমলার সাথে একটিবার কথা বলতে হবে। বেশ মহারাজ, আপনি মহারানীর সাথে কথা বলে দেখুন ঘটক মহাশয় সে বিবাহতে মত দেন কিনা। বেশ আমি অন্তরপুরে অপেক্ষায় রইলাম মহারাজ। বেশ ঘটক মহাশয়, না না আমি আর বিলম্ব করব না, আমি একটিবার অমলাকে ডেকে জিজ্ঞাসা করি। অমলা, অমলা, ওগো মহারাজ, ওগো অমলা, আজ কেন ডাকলেন আমাকে? ওগো অমলা, তোমাকে ডেকেছি, চম্পকনগর থেকে এসেছে ঘটক মহাশয়, নিয়ে এসেছে একটি পাত্রের সন্ধান। বা বেশ, তা তো খুবই শুভক্ষণ। তুমি তা সেই পাত্রের কিবা নাম, কিবা ধাম, কিবা তবে পরিচয় শুনতে চাও অমলা? নিশ্চয়ই শুনতে চাই। তাহলে শোনো অমলা, চম্পক নগরে ঘর, নামে রাজা চন্দ্রধর, আমি তার সন্ধ্যা আর একমাত্র কনিষ্ঠ পুত্র নাম তার দুর্লভ লক্ষিন্দর। অমলা, ওই আমি দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো, 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 চাঁদের সমেত বাদে বাদে বিশ্বহরি গো, আরে সরলে বিবাদে বিশ্বহরি গো, দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো, দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। কেউ শুনেছে কোনো কালে পাতাকে মরে, শুনেছে কোনো কালে বাঁধাকে মরে, ছয় বধু আরি ঘরে পরমা সুন্দরী গো, পরমা সুন্দরী গো, দেব
দেবো না বিয়ে বেহুলা সুন্দরী গো দেবো না বিয়ে। ওগো মহারাজ, আজ পর্যন্ত কেউ কোনোদিনই শুনেছে ছয়টা পুত্র একই সাথে পান্তা খেয়ে এসে কালের কবলে গেছে? সেই কাল খেকরে ঘরে কেউ তো খেকরে ঘরে কি করে দেবো আমি আমার কন্যার বিবাহ? অমলা, আমি যে ঘটক দ্বিজবরকে কথা দিয়েছি। আপনি যখন ঘটক দ্বিজবরকে কথা দিয়ে ফেলেছেন, আপনি এই সাই রাজ্যের রাজা। অমলা, আপনার কথা বাদ দিয়ে কেউ কোনোদিনই কোনো কথার অমান্য হয়নি। সত্যি? তবে মহারাজ, আমার যে একটি শর্ত আছে। বলো না অমলা, আজ কি বাত? আজ আমার কন্যার ওজনে যদি কেউ দিতে পারে স্বর্ণহার, তবে দেব আমি আমার কন্যার বিবাহ। আজ তোমার প্রস্তাব নিয়ে দেব আমি ঘটক মহাশয়ের কাছে। না না, অমলা যে বলে গেল আমার কন্যার ওজনের স্বর্ণ যদি দিতে পারে তবেই হবে বিবাহ। ঘটক মহাশয়, এই বলে সাই রাজাকে চলে যায় সেই ঘটক দ্বিজবরের কাছে। ঘটককে গিয়ে বলে, ওগো ঘটক মহাশয়, আপনি যে প্রস্তাব এনেছেন সেই প্রস্তাব বলেছি আমি আমার রানী অমলাকে, কিন্তু আমার রানী অমলাও যে একটি প্রস্তাব রেখেছে। তখন ঘটক জিজ্ঞেস করে, এমন কি প্রস্তাব? তখন ঘটককে বলল যে আমার কন্যার ওজনে কেউ যদি দিতে পারে স্বর্ণহার, তবে আমার অমলা দেবে সেই স্থানে সেই পাত্রের সাথে আমার কন্যার বিবাহ। তখন ঘটক ভাবছে যে একটি কন্যার ওজনে কেউ কোনোদিন স্বর্ণহার দিতে পেরেছে? তা সত্ত্বেও সে সন্ধান নিয়ে আবার ফিরে চলে যাওয়ার আগে সাইরাজকে বলে যায় যে আপনার অমলা যেমন শর্ত রেখেছে, আমাদের রাজা চন্দ্রধর তেমন একটি শর্ত রেখেছে। তখন সাইরাজ জিজ্ঞেস করে, এমন কি শর্ত? তখন ঘটক বলে, চন্দ্রধরের শর্ত, সতী মায়ের যদি সতী কন্যা হয়ে থাকে, এই পঞ্চগুরি লৌহ করাই করবে অন্যের ন্যায় রন্ধন। তখন অমলাকে ডেকে সাইরাজ বলে, অমলা, আজ তুমি যেমন শর্ত রেখেছো, বিপরীতে চন্দ্রধর তেমন শর্ত রেখেছে। আজ আমাদের মা বেহুলা যদি সতী হতে সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে, এই পঞ্চগুরি লৌহ করাই করতে হবে অন্যের ন্যায় রন্ধন। এই বলে আজ বেহুলা তখন কাঁদতে কাঁদতে তার পিতাকে বলল, ওগো পিতা, আজ আমি যদি সত্যি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকি, এই পঞ্চগুরি লৌহ করাই অন্যের ন্যায় আমি রন্ধন করতে পারবো পিতা। আজ যদি সত্যি মা মনসার চরণ দাসী হই, 12 মাসে যদি মায়ের নামে 12টা ব্রত করে থাকি, নিশ্চয়ই পারবো এই পঞ্চগুরি লৌহ করাইকে অন্যের ন্যায় করতে রন্ধন। এই বলে বেহুলা তখন ওই পঞ্চগুরি লৌহ করাই অমলার হাতে দিয়ে কাঁদতে কাঁদতে অমলাকে বলল, মা সরোবরে আজ শান্ত আমার মা সরোবরে শান্ত Santo
চলে যায় সেই সরোবরের তীরে। এদিকে মা মনসা ভাবে, ওরে বেহুলা, আজ মা মা করে স্মরণ করতে করতে আজ আসছি সেই সরোবরের ঘাটে। মায়ের চরণ দাসী যদি হয়ে থাকিস, 12 মাসে যদি 12 ব্রত করে থাকিস, ছলনার জাল যতই বিস্তার করি না কেন মাকে ঠিকই চিনতে পারবে। এই বলে মনসা মনে মনে ভেবে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে বসে সেই সরোবরের ঘাটে। আর মুখে বলে, আজ দিনের শেষে ভালো উদিত হইল, জানলো ঘাটে কানে কাঁধে তার গামছা, বাম কাকে তার কলসি, কানে কাকে তার গামছা। ধীরে ধীরে বেউলা ধরি, ধীরে ধীরে বেউলা ধরি, আসে সরোবরে, আসে সরোবরে। গায়ে নামাবলী ধারণ করে বৃদ্ধ ব্রাহ্মণীর রূপ নিয়ে বসে সরোবরের তীরে গিয়ে পশ্চাৎ থেকে বেহুলা এসে দেখে চোখের জল ফেলতে ফেলতে দেখে তার পায়ের ধারে একটা বৃদ্ধা ব্রাহ্মণী বসা। বেহুলা বলে, ওগো বুড়িমা, আজ কে গো মা তোমার? তখন মনসা বলে, ওরে বাছা, আমি যে বহুদূর অতিক্রম করে এসে এই ঘাটে বসে যে একটু বিশ্রাম নিচ্ছি। তখন বেহুলা বলে, ওগো মা, আজ আমি নিত্যদিনই পিতার সরোবরের ঘাটে স্নান করি। আজ এই ঘাটে স্নান করে আমি যে ফিরে যাব আমার পিতার গৃহে, আজ তুমি অন্য কোনো ঘাটে গিয়ে বসো না মা। তখন মনসা বলছে, ওরে মা বেহুলা, আজ আমি বড়ই পরিশ্রান্ত, পারবো না এই ঘাট ছেড়ে উঠে অন্য ঘাটে যেতে। বেহুলা তখনও জানে না যে মনসা ছলনার জালে বিস্তার করে সেই বেহুলাকে চিহ্নিত করার জন্য বসে আছে ওই সরোবরের তীরে। বেহুলা বলছে, ওগো বুড়িমা, আমি তোমায় হাত ধরে সরিয়ে দিই। মনসা বলছে, না রে মা, তুই আমায় ছুলে আমার জাত যাবে কেন? কারণ আমি ব্রাহ্মণের মেয়ে। বেহুলা বলছে, তুমি এই ঘাটও ছাড়বে না, তোমাকে ধরে তুলে দেবো, তুমি তাও সরবে না, তাহলে আমি এই ঘাটে দিলাম ঝাঁপ। বলে যখন বেহুলা ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার সাথে সাথে মনসা তার সাকার মূর্তি ধারণ করে সেই বেহুলাকে বলল, ও কেন নাই সরোবরে
জাননি আজ মা মনসার যে চরণদাসী হয়ে থাকে তার মনের মধ্যে এতই ছল। তখনই সঙ্গে সঙ্গে বেহুলা কাঁদতে কাঁদতে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছে, বলো মা আজ মা আজি কি তো বলিলা খেলা মা, বলো মা ছলনা করলে আজ আমি যে তোমায় চিনতে পারিনি মা। তখন মনসা বলছে যে মনসার চরণদাসী হয় সে তার মাকে ঠিকই চিনতে পারে। আজ পায়ের জল লাগিয়েছিস আমার গায়ে, তাই এই সরোবরের ঘাটে দেব তোকে আমি তীব্র অভিশাপ। ও তোর এই অভিশাপ